হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা চলে এলাম ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের তৃতীয় পর্বে। আমরা আজকে দেখব যে আমরা যে স্ট্রাকচারটি করেছিলাম ফটোশপ দিয়ে, সেটার এই অংশটা আমরা গত পর্বে করেছিলাম। এখন আমরা এই পর্বে এই যে বডি যে ওয়েবসাইটটার এই বডি পার্টটা আমরা করব এখন। তো আমরা এই বডি পার্টটা কিভাবে করতে পারি এই টিউটোরিয়ালে আমরা এই বিষয়টা A to Z দেখব। তো চলুন আর কথা নয়, আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে আমরা কিভাবে HTML ব্যবহার করে একটি ওয়েবসাইটের বডি ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সকল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো গত পর্বে আমরা এই ওয়েবসাইটটির এই পর্যন্ত কাজ করেছিলাম এবং আমরা এখন কাজ করব এই যে সেকশন নামে যে এরিয়াটি, অর্থাৎ আমাদের যে বডি পার্টটি, সেটার ভিতরে কাজ করব এখন। তো এই যে সেকশন, এই দুই সেকশনের মাঝখানে কিন্তু আমাদের কাজটা করতে হবে সম্পূর্ণটা। তো আমি কাজের সুবিধার্থে এখানে একটা ট্যাব দিয়ে দেন কাজ স্টার্ট করতেছি। তো প্রথমে আমাদের এই যে সেকশন, এখন আমাদের ওয়েবসাইটে আপাতত আমরা একটা সেকশন দিয়ে করব। আমরা চাইলে সেকশনটাকে ক্লাস হিসেবে নিয়ে একটা সেকশনের ভিতরেই করতে পারি, কিন্তু আমাদের ওয়েবসাইটে ভবিষ্যতে আরও সেকশন যুক্ত করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা সেকশনকে আলাদা আলাদাভাবে কাজ করব, যার কারণে আমাদেরকে এখানে একটা সেকশন আইডি নিতে হবে। এখানে সেকশন আইডি নেওয়ার পরে আমরা এখন আমাদের সেই ইমেজটাতে ফিরে যাব। এখন আমাদের এই ইমেজে দেখাচ্ছে এখানে 3টা অপশন করতে হবে আমাদের সেই সেকশন এরিয়াতে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে 3টা ক্লাস আগে নিতে হবে। তো 3টি ক্লাস নেওয়া হয়ে গেলে এখন আমরা প্রথম যে সেকশন আইডি এটাতে একটা ক্লাস লিখব। তো আমাদের যেহেতু সেকশনটা হচ্ছে মেইন ক্লাস, সেক্ষেত্রে আমি এখানে মেইন ক্লাস দেব। তো এখানে আমি নাম দিলাম মেইন ক্লাস। এখন আমাকে এই মেইন ক্লাসটাকে একটা সিএসএস তৈরি করতে হবে এই মেইন ক্লাসটা দিয়ে। তো গত পর্বে যে সিএসএসটা করছিলাম এটাতে আমি এখন এখানে নতুন ক্লাসটা যুক্ত করব, অর্থাৎ আমাদের এটা আইডি, এটা কিন্তু ক্লাস নয়। এটা আইডিটা এখন এখানে দিয়ে দেন আমরা এখন এটার যে দেন আমি এখান থেকে আইডিটাকে ক্লোজ করে দেব। দেওয়ার পর এর ভিতরে আমাকে আইডেন্টি করতে হবে যে আমি এই যে মেইন ক্লাস যেটা, অর্থাৎ এই যে ফুল অংশটা, এটার আমার হাইট ওয়েট কতটুকু হবে এটার মধ্যে ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে ওয়েট দেব 100% এবং হাইট আমার আগের ওয়েবসাইটটিতে দেওয়া ছিল 720 পিক্সেল, অর্থাৎ আমি এখানে 720 পিক্সেল দেব। দেওয়ার পরে এখন এটাকে আমি সেভ করব। তো সেভ করার পরে এখন আমাকে এখানে এন্টার দিতে হবে। দেওয়ার পর এখানে আবার ক্লাস লিখতে হবে। তো আমি কাজের সুবিধার্থে ক্লাসের নামটা কপি করতেছি, করার পর এখানে নিচে আবারও আমার প্রয়োজন আছে। এখন এই যে 3টা নিলাম আমি এক্সট্রা। তো এখানে 3টি ক্লাসের মধ্যে প্রথমটি হচ্ছে লেফট এরিয়া, দ্বিতীয়টি হচ্ছে কন্টেন্ট এরিয়া অর্থাৎ মিডিলের যে এরিয়াটা, এবং তৃতীয়টি হচ্ছে রাইট এরিয়া। তো এখানে ক্লাসগুলোর নাম দিতে হবে লেফট এরিয়া এবং রাইট এরিয়া। দেন এই 3টা লেখা হয়ে গেলে এখন এই পেজটাকে আমাকে সেভ করতে হবে। সেভ করার পর এখন এই যে লেফট এরিয়া, রাইট এরিয়া এবং কন্টেন্ট এরিয়া, এই 3টে ক্লাসকে একের পর এক কপি করতে হবে এবং সিএসএসে এখানে লিখতে হবে। তো এভাবে লেখা হয়ে গেলে দেন সেভ করতে হবে। সেভ করার পর যেটা করতে হবে, এখানে আপনাকে ওয়েট হাইট দিতে হবে অ্যাট ফার্স্ট। তো আমার ফুল এরিয়া যেটা মেইন ক্লাস সেটা হচ্ছে 100% ওয়েট। তো এখন এখান থেকে আমাকে এই 3 ভাগে বিভক্ত করতে হবে এই 100%কে। তো 100%-এর মধ্যে আমি লেফট এরিয়াকে নেব 20%, 20%, দেন হাইট আমার পুরাটাই নেব যেহেতু, তো হাইট 720 পিক্সেল। এখন হাইট 720 পিক্সেল দেওয়ার পর এই এরিয়াটার আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা লিখব আমি
এটা ডুগেট ব্লু দেওয়ার পর এখানে ক্লোজ করব। এখন আমি এই তিনটে অপশনকে কপি করব এবং এগুলোতে পেস্ট করব, কারণ সবগুলোই প্রায় সেম। এটাতে আমার 20% হবে রাইট এরিয়া এবং এই এরিয়াটা হবে আমার 60%। জাস্ট কন্টেন্ট এরিয়ার কালারটা আমি চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন এগুলোর ফ্রন্ট লেফট করতে হবে। তো এই ফ্রন্ট লেফট কপি করে নিচের তিনটা সিএসএসই দিতে হবে। তো দেওয়ার পরে এখন এটা সেভ করতে হবে, দেন রান করতে হবে। এখন রান করলে এটা কিন্তু এখন রান হয়ে গেছে। এখন এখানে যে সমস্যা একটা আছে সেটা হচ্ছে আমার যে হেডারের যে এরিয়াটা সেই এরিয়ার সাথে এটা কিন্তু মিশে গেছে। এখানে মাঝখানে আমাকে একটু প্যাডিং ইউজ করতে হবে, কড়ায় প্যাডিং ইউজ করে এটাকে একটু নামাই নিতে হবে। তো আমাকে প্যাডিং ইউজ করতে হবে এই যে মেইন ক্লাস যে আইডিটা এটার ভিতরে আমাকে প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং টপ দেওয়ার পর এখানে জাস্ট আমি 10 পিক্সেল দেব। 10 পিক্সেল দিলে এটা হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ করা যায়, এখন 10 পিক্সেল নিচের দিকে চলে আসছে। তো এখন আমরা এই লেফট এরিয়াতে কন্টেন্ট অ্যাড করব। তো কন্টেন্ট অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেই নোটপ্যাডে, এবং নোটপ্যাড থেকে এই যে আমাদের লেফট এরিয়া, এই লেফট এরিয়াতে এখানে আমি লাইন ব্রেক দিয়ে এই ক্লাস্টার ডিআইভিটাকে নিচে নিয়ে আসবো। এখানে একটা ট্যাব দিতে হবে। দেন এখানে আপনাকে লেফটের যে এরিয়াটা এটাকে পুরো সম্পূর্ণ এরিয়াটাকে একটা সিএসএসের মধ্যে আলাদাভাবে নিয়ে আসতে হবে, যার জন্য এখানে আরেকটা ক্লাস ইউজ করতে হবে। এখন আপনার এই ক্লাসটি লেখা হয়ে গেলে এখন এটাকে আবার লাইন ব্রেক করতে হবে। তো এটা লাইন ব্রেক করার পর এখন এখানে আপনাকে আরও একটি ক্লাস লিখতে হবে। তো এই ওয়েবসাইটটাতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে টাইটেল নেওয়া আছে এবং তারপরে একটা ফর্ম আছে। তো এই টাইটেলটা দেওয়ার জন্য আপনাকে এখানে একটা ক্লাস নিতে হবে। ক্লাসটি লেখা হয়ে গেলে এখানে এখন আপনাকে সিএসএসগুলো ইন করতে হবে। যেহেতু আমি লেফটের সম্পূর্ণ এরিয়াটাকে একটা ক্লাসের মধ্যে আবদ্ধ করব, সেক্ষেত্রে আমি এই ক্লাসটার নাম দেব লেফট ফুল এরিয়া। এখন লেফট ফুল এরিয়া দেওয়ার পর এই ক্লাসটাকে আমি কপি করব। কপি করার পর আমি সিএসএস থেকে এখানে একটা ক্লাস নিব। তো লেফট ফুল এরিয়া নেওয়ার পর এখানে লেফট ফুল এরিয়াতে আপনাকে প্যাডিং ইউজ করতে হবে। তো এখানে প্যাডিং 10 পিক্সেল দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ করলাম। এটাকেও সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন এখানে টাইটেল লিখতে হবে। তো এখানে আমি লিখলাম ড্যাশবোর্ড লেখার পরে যদি আমি এখন আমাদের ওয়েব পেজটাকে রিফ্রেশ দেই, তো ড্যাশবোর্ড লেখাটা এক সাইডে চলে গেছে এবং এখানে সুন্দর যে একটা লুক সেরকম কিন্তু হয়নি, কিন্তু এখানে সুন্দর একটা লুক দেখানো যাচ্ছে। তো আমাকে এখন এটা ফিক্সড করতে হবে। এটা ফিক্সড করার জন্য আমাকে সিএসএসে মডিফিকেশন করতে হবে। তো এটাতে আমাকে একটা ক্লাস দিতে হবে। তো এটাতে আমি এখন একটা ক্লাস অ্যাড করব। ক্লাসটির নাম দেব আমি লগইন টাইটেল, এবং এই ক্লাসটিকে কপি করব। করার পর সিএসএস থেকে এখানে ক্লাসটি অ্যাড করব। ক্লাসটি অ্যাড করার পর যেটা করতে হবে, এই যে লগইন টাইটেল, যে টাইটেলটা থাকবে আপনার টাইটেলের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে
এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কতটুকু জায়গা জুড়ে হবে এটা আপনাকে এই সিএসএস এর মাধ্যমে বলে দিতে হবে। তো আমি এখানে ওয়েট দেব 100%, উইথ 100%। হাইট দিলাম 30 পিক্সেল। এখন ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আপনাকে প্যাডিং টপ দিতে হবে। প্যাডিং টপ 2 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এখন ড্যাশবোর্ড যে লেখাটি আছে আমাদের ওখানে, ওই ড্যাশবোর্ড লেখাটি মানে ফন্ট সাইজ কত হবে সেটা দিতে হবে। ফন্ট সাইজ আমি 25 পিক্সেল দেবো। এখন ফন্টের একটা কালার দিতে হবে, বাটনটার সাথে আমাদের ফিক্সড হবে। তো আমি এখানে হোয়াইট কালার ইউজ করব। দেন হোয়াইট কালার দেওয়ার পর এখন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করব, কারণ আমাদের যে এরিয়াটা হবে টাইটেলের সেই এরিয়াটার লেফট সাইডে কিন্তু লেখাটা চলে যাচ্ছে। এখন আমাদেরকে এটা সেন্টারে নিয়ে আসতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আমরা যদি এটাকে সেভ করি তাহলে কিন্তু এই রকম হবে না, এটা কিন্তু মানে চারদিকে কোণা থাকবে। তো আমরা চাচ্ছি যে কোণাগুলো যাতে না থাকে, সেই জন্য আমরা এখানে বর্ডার রেডিউস ইউজ করব। বর্ডার রেডিউস 20 পিক্সেল দেব। দেন এই সিএসএসটা আমরা সেভ করব। এখন সেভ করার পরে যদি আমরা সেই ওয়েব পেজটাকে রিফ্রেশ দেই, দেন এই যে এরকম আসছে এখন টাইটেলটা। তো এই পর্বে আমরা শিখলাম যে আমরা কীভাবে এই টাইটেলটি অ্যাড করব এবং ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সেট আপ করবো। আগামী পর্বে আমরা শিখব যে কীভাবে আমরা লগ ইন ফর্ম সেট আপ করতে পারবো বা বাদ বাকি যে ফিচারগুলো সেগুলো কীভাবে অ্যাড করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।